বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আজকে আমরা শিখব ক্যালকুলেশন অফ লঙ্গিটিউডিনাল প্রোফাইল উইথ চেঞ্জিং পয়েন্ট, যেটা আমরা শিখব রাইস ফল মেথডে। তবে এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলে রাখতে চাই। আমি ডাম্পি লেভেল সম্বন্ধীয় যত কটি ভিডিও আপলোড করেছি সেই সমস্ত ভিডিওগুলো একটু দেখতে হবে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা ভিডিও একটির সাথে আরেকটি লিঙ্ক হয়ে আছে। এক্ষেত্রে আমি শুধুমাত্র ক্যালকুলেশনটা শেখাবো। ড্রয়িং প্রসেস যেটা আছে অর্থাৎ অঙ্কন পদ্ধতি, সেই পদ্ধতিটা কিন্তু আমি অন্য ভিডিওতে আলোচনা করে দিয়েছি। সেই সমস্ত ভিডিওর লিঙ্কগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের প্রয়োজন মতো সেইগুলো তোমরা দেখে নাও। আজকের ভিডিওটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এক্ষেত্রে একটিই মাত্র চেঞ্জিং পয়েন্ট থাকবে। বেঞ্চমার্ক মূলত চেঞ্জিং পয়েন্টে দেওয়া থাকবে। সার্ভে পদ্ধতি আগের নিয়ম অনুযায়ী হবে, অর্থাৎ আগের ভিডিও যেগুলো আপলোড করেছি, যেখানে আছে ডাম্পি লেভেলের বিভিন্ন উপাদান, ডাম্পি লেভেল কিভাবে সেট করতে হয়, ডাম্পি লেভেল কিভাবে লেভেলিং করতে হয়, বা আমরা লঙ্গিটিউডিনাল প্রোফাইল সার্ভে করতে গেলে কি কি ইনস্ট্রুমেন্ট আমাদের প্রয়োজন, সেই সমস্ত বিষয়গুলি আগের যে সমস্ত ডাম্পি লেভেল সম্বন্ধীয় বা লঙ্গিটিউডিনাল প্রোফাইল সম্বন্ধীয় ভিডিওগুলো আপলোড করেছি সেখানে সব আলোচনা করা আছে। আমি আবারও বলছি, সেই সমস্ত ভিডিওর লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে ভিডিওগুলি একবার অবশ্যই দেখে নিও। সার্ভে পদ্ধতি আগের নিয়ম অনুযায়ী হবে এবং অঙ্কন পদ্ধতি আগের মতোই হবে। এই ভিডিওতে আমি আঁকার প্রসেসটি বলছি না। এই আঁকার প্রসেসটি আমি অলরেডি আগে আপলোড করে দিয়েছি। সেইখানে দেখে নাও, দেখে নিলে তোমরা বুঝতে পেরে যাবে। আজকে শুধুমাত্র আমি ক্যালকুলেশন পদ্ধতিটা আলোচনা করব রাইস ফল মেথডের। ফিল্ড বুক অফ লঙ্গিটিউডিনাল প্রোফাইল অ্যালং দ্য লাইন ওয়ে বাই ডাম্পি লেভেল সার্ভে, এক্ষেত্রে ব্র্যাকেটে রাইস ফল মেথড কথাটি লিখে দেবে। এর আগের যে সমস্ত আঁকা বা বলো বা ভিডিও বলো সেখানে হয়তো কলিমেশন মেথড কথাটি লেখা আছে। তোমরা যখন কলিমেশন মেথড করবে ব্র্যাকেটে কলিমেশন মেথড লিখবে, যখন রাইস ফল মেথড করবে তখন ব্র্যাকেটে রাইস ফল মেথড লিখবে। যখন যেরকম বলা হবে তখন কিন্তু সেরকমই লিখতে হবে। এরকম যেন না হয় তোমরা কলিমেশন মেথড করলে কিন্তু লিখলে রাইস ফল মেথড, বা তোমরা রাইস ফল মেথড করলে কিন্তু লিখলে কলিমেশন মেথড, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইনস্ট্রুমেন্ট নাম্বার, ডেট, টাইম, প্লেস যেরকম যা আছে সেরকম ভাবে ফিল আপ করে ফেলতে হবে। পরবর্তীকালে আমাদের একটি কমন টেবিল তৈরি করতে হবে। এই টেবিলের সাথে তোমরা আগেই পরিচিত, যেখানে লাইন, স্টেশন, স্কেল, স্টাফ রিডিং এর মধ্যে বিএস, আইএস, এফএস এবং বিএস, আইএস, এফএস তোমরা অলরেডি সার্ভে করে পেয়েছো। পরবর্তী বেঞ্চমার্ক তোমাদের দেওয়া হয়েছে A4 স্টেশনে, অর্থাৎ চেঞ্জিং পয়েন্টেই। তো সেক্ষেত্রে কি ক্যালকুলেশনটা হবে সেটা দেখে নেওয়া যাক। আমাদের প্রথমে অ্যাকর্ডিং টু স্কেল ধরতে হবে। এক্ষেত্রে আমি অ্যাকর্ডিং টু স্কেল 1 সেমি রিপ্রেজেন্টেড 1 মিটার ধরে নিয়েছি। স্কেলের ফর্মুলা আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। সেরকমভাবে আমি স্কেলগুলোকে অ্যাকর্ডিং টু স্কেলের মাধ্যমে ধরে নিয়েছি। এবারে রাইজ ব্র্যাকেটে এম অর্থাৎ মিটার এবং ফল ব্র্যাকেটে এম অর্থাৎ মিটার এরমভাবে লিখতে হবে, এবং রিডিউস লেভেল ব্র্যাকেটে এম লিখতে হবে। পরবর্তীকালে আমাদের রাইজ ফল মেথডের সাপেক্ষে রিডিউস লেভেল নির্ণয় করতে হবে। এক্ষেত্রে বিএস থেকে আইএস মাইনাস করতে হবে, অথবা আইএস থেকে আইএস মাইনাস করতে হবে, অথবা আইএস থেকে এফএস মাইনাস করতে হবে। এই রকম প্রসেসে আমাদের রাইস ফলের ভ্যালুগুলো নির্ণয় করতে হবে। আমাদের সবার প্রথম বিএস আছে 1.250, যেখান থেকে আমরা মাইনাস করব 1.580। যদি সেই ভ্যালুটি মাইনাসে আসে তাহলে আমরা ফলে লিখব, আর যদি কোনো ভ্যালু প্লাসে আসে তাহলে সেটা আমরা সিম্পলি রাইসে লিখে দেব। পরবর্তীকালে 1.580 মাইনাস 1.650 করে আমরা -0.07 পেয়েছি।
তো সেটা আমরা সিম্পলি ফলে লিখে দিয়েছি। নেক্সট 1.650 মাইনাস 1.950 করে আমরা যে ভ্যালুটি পেয়েছি সেটা মাইনাসে আছে, সেটা আমরা ফলে লিখে দিয়েছি। নেক্সট 1.950 মাইনাস 1.865 করে যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটা প্লাসে এসেছে, সেই জন্য আমরা রাইসে লিখেছি। এটা হয়ে যাওয়ার পরে এটা ধরে নাও তোমরা ফার্স্ট ফেজ। এবার সেকেন্ড ফেজ, মানে পরের আবার বিএস থেকে আইএস থেকে এফএস থেকে ক্যালকুলেট করা হবে। অর্থাৎ এইখানে আমরা চেঞ্জিং পয়েন্টটা পেয়েছি। পরবর্তীকালে 1.755 মাইনাস 1.950 যেটা মাইনাসে পেয়েছি, সেই ভ্যালুটা আমরা ফলে লিখে দিয়েছি। নেক্সট 1.950 মাইনাস 1.750 আমরা প্লাসে পেয়েছি ভ্যালু, সেটা আমরা রাইসে লিখেছি। এরকম ভাবে প্রত্যেকটি ভ্যালু আমরা নির্ণয় করে নেব। নেওয়ার পরে আমি তোমাদের একটা ছোট্ট শর্টকাট প্রসেস বলে দিচ্ছি, সেইটা তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে তোমাদের এই রাইস ফল সম্বন্ধে কোনো সমস্যা আর থাকবে না। প্রথমে তোমরা রিডিউস লেভেলের মধ্যে বেঞ্চমার্ক যেখানকার দেওয়া হয়েছে অর্থাৎ স্টেশন A4, সেই A4 এ বেঞ্চমার্কটা তোমরা লিখে দেবে অর্থাৎ 7.000। পরবর্তীকালে আগে সেকেন্ড ফেজ করবে, তারপরে ফার্স্ট ফেজে আসবে। অর্থাৎ প্রথমে আমরা নিচের দিকে নামবো, তারপরে আমরা উপরের দিকে উঠবো। কিরম দেখে নেওয়া যাক। 7.000 সাথে ফলগুলোকে মাইনাস করব এবং রাইসগুলোকে প্লাস করব। অর্থাৎ 7.000 মাইনাস 0.195 করে যে ভ্যালুটা পাবো সেটা আমরা রিডিউস লেভেলে লিখেছি। আবার 6.805 এর সাথে প্লাস করব 0.200 করে আমরা পেয়েছি 7.005, সেটা আমরা রিডিউস লেভেলে লিখেছি। পরবর্তীকালে 7.005 এর সাথে আবার 0.100 মাইনাস করব, করে যে ভ্যালুটা পাবো সেটা আমরা রিডিউস লেভেলে লিখেছি। এই রকম করে করে আমরা সেকেন্ড ফেজের যা ক্যালকুলেশন আছে সেটিকে কমপ্লিট করে নেব। এবারে আমরা আসবো ফার্স্ট ফেজের দিকে। ফার্স্ট ফেজের ক্ষেত্রে সমস্ত ব্যাপারটাই রিভার্স হবে, অর্থাৎ যদি কোনো ভ্যালু রাইসে থাকে সেটি হবে মাইনাস, এবং যদি কোনো ভ্যালু ফলে থাকে সেটি হবে প্লাস। আমরা এতক্ষণ করছিলাম যদি কোনো ভ্যালু রাইসে থাকে সেটি প্লাস হবে, এবং যদি কোনো ভ্যালু ফলে থাকে সেটা মাইনাস হবে। সেকেন্ড ফেজের ক্ষেত্রে করছিলাম। এবারে যখন আমরা উপরের কাজটি করব অর্থাৎ ফার্স্ট ফেজের ক্ষেত্রে কাজ করব, তখন যদি কোনো রাইজ ভ্যালু থাকে সেটি হবে মাইনাস, যদি কোনো ফল ভ্যালু থাকে সেটি হবে প্লাস। অর্থাৎ রিভার্স হয়ে যাবে, মাইনাসটি হবে প্লাসে এবং প্লাসটি হবে মাইনাসে। অর্থাৎ 7.000 এক্ষেত্রে রাইসের ভ্যালু আছে অর্থাৎ 0.085, আসলে এটি রাইস থাকলেও হবে মাইনাস, করে যে ভ্যালুটি পাবো 6.915 সেটি আমরা রিডিউস লেভেলের মধ্যে লিখে দেবো। আবার 6.915 এর সাথে পরবর্তী ভ্যালু আছে 0.300, সেটা আসলে আছে ফলের মধ্যে, কিন্তু ওটা প্লাস করব। অর্থাৎ 6.915 প্লাস 0.300 যে ভ্যালুটি পাবো সেটা আমরা আরএল এর মধ্যে লিখে দেবো, অর্থাৎ রিডিউস লেভেলের মধ্যে লিখে দেবো। আবার 7.215 এর সাথে 0.070 যেহেতু ফলে আছে আবার প্লাস করব, যে ভ্যালুটি পাবো অর্থাৎ 7.285 সেটা রিডিউস লেভেলের মধ্যে লিখে দেবো। আবার 7.285 এর সাথে 0.330 যেটি আসলে আছে ফলের মধ্যে সেটি প্লাস করব, প্লাস করে যে ভ্যালুটি পাবো অর্থাৎ 7.615 সেটি আমরা রিডিউস লেভেলের মধ্যে লিখে দেবো। এইরকম ভাবে করলে খুব সহজভাবেই তোমরা কিন্তু রিডিউস লেভেলের সমস্ত ক্যালকুলেশনটা করে ফেলতে পারবে। পরবর্তীকালে আমাদের এই ক্যালকুলেশন প্রসেসটা ঠিক হয়েছে কি হয়নি তার জন্য চেকিং করতে হবে। চেকিং এর প্রসেস তোমরা আগের ভিডিওতে অলরেডি দেখেইছো, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। সামেশন বিএস ডিফারেন্স সামেশন এফএস ইজ ইকাল টু সামেশন রাইজ ডিফারেন্স সামেশন ফল ইজ ইকাল টু ফার্স্ট পয়েন্ট অফ আরএল অর্থাৎ রিডিউস লেভেল ডিফারেন্স লাস্ট পয়েন্ট অফ আরএল অর্থাৎ রিডিউস লেভেল। এক্ষেত্রে সামেশন বিএস অর্থাৎ 1.250 প্লাস 1.755 করে যে ভ্যালুটি পেয়েছি সেটা সামেশন বিএস এর ক্ষেত্রে লিখেছি।
এবং সামেশন এফএস অর্থাৎ 1.865 প্লাস 1.995 করে যে ভ্যালুটি পেয়েছি সেটা সামেশন এফএস এর ক্ষেত্রে লিখেছি। পরবর্তীকালে রাইসের যেই ভ্যালুগুলি আছে অর্থাৎ 0.085 এবং 0.200 সেটাকে প্লাস করেছি, করে সামেশন করে লিখেছি। ডিফারেন্স ফলের যতগুলো ভ্যালু আছে অর্থাৎ 6টি ভ্যালু, সেই 6টি ভ্যালুকে প্লাস করেছি, প্লাস করে যে ভ্যালুটা পেয়েছি সেটা আমরা ফলের সামেশনের ক্ষেত্রে লিখেছি। পরবর্তীকালে ফার্স্ট পয়েন্ট অফ আরএল 7.615, ডিফারেন্স লাস্ট পয়েন্ট অফ আরএল 6.760, সেই ভ্যালুটি জাস্ট লিখে দিয়েছি। পরবর্তীকালে এখান থেকে আমাদের ভ্যালু এসেছে প্রত্যেকটির ক্ষেত্রে 0.855 মিটার, 0.855 মিটার এবং 0.855 মিটার, অর্থাৎ প্রুভড। অর্থাৎ এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আমাদের সমস্ত ক্যালকুলেশনটাই সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এর আঁকার প্রসেস যেটি আছে অর্থাৎ আমরা যে প্রোফাইলটা অঙ্কন করব সেটা তো আমরা আরএল থেকেই করব, অর্থাৎ রিডিউস লেভেল থেকেই করব। সুতরাং আগের যে সমস্ত ভিডিওগুলি আপলোড করেছি সেই সমস্ত ভিডিওতে যেরকম প্রসেসে অঙ্কনটা করা হয়েছে অর্থাৎ প্রোফাইলটা আঁকা হয়েছে সেই রকম প্রসেস অ্যাপ্লাই করে প্রোফাইলটা এঁকে ফেললেই হবে এবং তার একটি সুন্দর ইন্টারপ্রিটেশন তৈরি করতে হবে। এইরকম ভাবে করলেই আমাদের সমস্ত কাজটি কমপ্লিট হয়ে যাবে। আশা করছি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের রাইস ফল মেথডের যে চেঞ্জিং পয়েন্টের ক্যালকুলেশন সেটা বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ। ভিজিট এগেন।